করে দেখুন। যারা মার্কিন নাগরিক হতে ইচ্ছুক তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নিউজ। যারা মার্কিন সিটিজেনশিপ পেতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশে একটি নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছেন। এই কর্মসূচির অধীনে উচ্চ আর্থিক সক্ষমতা সম্পূর্ণ বিদেশিরা যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। গোল্ড কার্ড ভিসা। নতুন গোল্ড কার্ড ভিসা প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো এমন অসাধারণ এবং শীর্ষ স্তরের মানুষদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা, যারা আমেরিকানদের জন্য ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করতে পারবেন। এই ভিসার জন্য আবেদন করতে ব্যক্তিগতভাবে একজন বিদেশিকে মার্কিন ট্রেজারিতে $10 লাখ দিতে হবে। যদি কোনো আমেরিকান কর্পোরেশন কোনো কর্মীকে স্পন্সর করতে চায় তবে তাকে দিতে হবে $10 লাখ। ধনীদের জন্য এই গোল্ড কার্ড ভিসা মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই নীতি সম্পর্কে বলেন, ঐতিহাসিকভাবে কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচির মাধ্যমে বছরে 2,81,000 মানুষ যুক্তরাষ্ট্রে আসছেন। তারা গড়ে $66,000 উপার্জন করতেন এবং তাদের সরকারি সহায়তা কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা 5 গুণ বেশি ছিল। আমরা সবচেয়ে নিম্ন স্তরের লোকদের আয়ের দিক থেকে নিচ্ছিলাম, যা একজন গড় আমেরিকান থেকে কম। এটি অযৌক্তিক ছিল। লুটনিক আরও বলেন, আমরা এটা করা বন্ধ করে দেব। আমরা কেবল অসাধারণ এবং সর্বোচ্চ স্তরের ব্যক্তিদের নেব, যারা আমেরিকায় চাকরি নেওয়ার চেষ্টা করার পরিবর্তে ব্যবসা এবং কর্মসংস্থান তৈরি করবে। তিনি দাবি করেন এই প্রোগ্রাম মার্কিন ট্রেজারির জন্য $100 বিলিয়ন বেশি রাজস্ব আনবে। গোল্ড কার্ড ভিসার আবেদনকারীদের জন্য একটি কঠোর যাচাই বাছাই প্রক্রিয়া থাকবে, যার খরচ বাবদ অতিরিক্ত $15,000 ফি দিতে হবে। এই ভিসার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, আবেদনকারী যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাস শুরু করেন তবে তাকে বিশ্বব্যাপী তার উপার্জনের উপর মার্কিন কর দিতে হবে। এই শর্তের কারণে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত অনেক আবেদনকারী আগ্রহ হারাতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্লাটিনাম কার্ড ভিসা। গোল্ড কার্ড ছাড়াও ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্লাটিনাম কার্ড নামে একটি নতুন ভিসার প্রস্তাব দিয়েছে। এর জন্য খরচ হবে $50 লাখ। এই ভিসা বিদেশিদের যুক্তরাষ্ট্রে 270 দিন পর্যন্ত বসবাসের সুযোগ দেবে এবং এই সময় তাদের বিদেশি আয়ের ওপর কোনো মার্কিন কর দিতে হবে না। তবে এই প্রোগ্রাম চালু করার জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। H-1B ভিসার পরিবর্তন। ট্রাম্প একই সঙ্গে আরেকটি ঘোষণা দিয়েছেন, H-1B ভিসার আবেদনের জন্য এখন $1 লাখ ফি দিতে হবে। এমন একটি পদক্ষেপ যা বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে এবং মার্কিন কর্মীদের জন্য কর্মসংস্থান সুরক্ষিত করতে সহায়তা করবে বলে দাবি ট্রাম্প প্রশাসনের। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের মতে, এই নতুন ফির কারণে বড় প্রযুক্তির সংস্থাগুলো আর বিদেশি কর্মীদের নিয়ে আসতে উৎসাহিত হবে না। তিনি বলেন, এখন থেকে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার পরিবর্তে আমেরিকানদের প্রশিক্ষণ দিতে হবে। ট্রাম্পের এই নতুন নীতির ফলে মার্কিন অভিবাসন ব্যবস্থা মূলত যোগ্যতা ভিত্তিক থেকে সম্পদ ভিত্তিকে রূপান্তরিত হচ্ছে। সমালোচকরা বলছেন, এটি ধনী অভিবাসীদের কাছে আমেরিকার দরজা খুলে দেবে এবং শ্রমজীবী মানুষকে দূরে ঠেলে দেবে। ডেমোক্রেটিক প্রশাসনের সাবেক কর্মকর্তা ডগ রেড এই নীতিকে হাস্যকরভাবে বেআইনি বলেছেন। তবে হোয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি উইল স্টাক এই পদক্ষেপকে অবৈধ অভিবাসন ও প্রতিরোধের পাশাপাশি এমন ব্যক্তিদের জন্য নতুন পথ খুলে দেওয়ার একটি উপায় বলে অভিহিত করেছেন, যারা আমেরিকায় অবদান রাখতে পারেন। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী